কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। নির্মাণ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর, যার ফলে সর্বোচ্চ আকারের মাদার ভ্যাসেল ভিড়তে পারবে এই বন্দরই। ফলে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, ভুটান, চীনের কুনমিং বন্দর ব্যবহারের সুবিধা পাবে বাংলাদেশ। কিন্তু কিভাবে? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজের অগ্রগতি কতদূর আর এই প্রকল্পটি কবে চালু হবে, এসব নিয়ে সাজিয়েছি আজকের পর্বটি। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। জলপথে পণ্য রপ্তানিতে জাহাজ বুকিং পেতে বৈশ্বিক সংকট সবসময় লেগেই থাকে, তাই প্রয়োজন হয় নিজস্ব ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দরের। দেশের আমদানি রপ্তানির প্রায় সিংহভাগ অর্থাৎ 92% পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। দেশে নতুন নতুন করে গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল আর শিল্প কলকারখানা, ফলে আমদানি রপ্তানি বাড়ছে প্রতিদিনই। এই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরের বর্তমান সুবিধা বাড়ানোর জন্য আন্তর্জাতিক বাণিজ্যকে সম্প্রসারিত করতেই প্রয়োজন হয় গভীর সমুদ্র বন্দরের। তাই চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার। মহেশখালী এই জেলারই একটি দ্বীপ উপজেলা। জেলা থেকে যার দূরত্ব 12 কিলোমিটার, যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। জনশ্রুতি আছে 1559 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের ফলে এটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহেশখালী দ্বীপের জন্ম হয়, আর সেই দ্বীপই সাগরের কোল ঘেঁষে নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার অর্থায়নে মহেশখালীর ধলঘাট এলাকায় নির্মিত হচ্ছে এই সমুদ্র বন্দর, যা 2020 সালের 16 নভেম্বর এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর এরই মধ্যে এই প্রকল্পের প্রথম ধাপের কাজও শেষ হয়েছে। প্রকল্পের আওতায় 283.29 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, আর এই ভূমির মূল্য বাবদ 75 কোটি 11 লাখ টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। এখন চলছে ভূমি উন্নয়নের কাজ। বর্তমানে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রাথমিক কাজ চলছে। নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান সর্বাধুনিক এই সমুদ্র বন্দরের ডিজাইন এরই মধ্যে প্রস্তুত করেছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল আমদানির জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথম ধাপে 2টি জেটি নির্মাণ করছে, আর এর সঙ্গে সম্পৃক্ত 250 মিটার প্রস্থ, 18 মিটার গভীরতা এবং 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল বা প্রবেশপথ তৈরি করা হবে। এছাড়া ব্রেক ওয়াটার নির্মাণ ও ইয়ার্ড সহ প্রয়োজনীয় কাজও সম্পন্ন করা হবে। প্রকল্প সূত্র মতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অনেক বড় একটি প্রকল্প। বহুল প্রত্যাশিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি সিঙ্গাপুর এবং কলম্বোর মতোই ট্রানজিট পোর্ট হিসাবে নির্মিত হচ্ছে। এই বন্দরের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলীয় 7 অঙ্গরাজ্য, নেপাল, ভুটান, চীনের কুনমিং সহ প্রতিবেশী দেশগুলো সুবিধা পাবে, যার মাধ্যমে বাংলাদেশ প্রচুর অর্থ আয় করতে পারবে। ফলে দেশের অর্থনীতির আকার আরও বৃদ্ধি পাবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে প্রায় 8000 কন্টেইনারবাহী মাদার ভ্যাসেল সহ ভিড়তে পারবে সর্বোচ্চ আকারের মাদার ভ্যাসেল। তাই আমদানি রপ্তানিকারকদের জন্য অন্য দেশের ট্রানজিট পোর্টের ওপর নির্ভর করতে হবে না, বরং আন্তর্জাতিক রুট চলাচল করা জাহাজগুলো এ বন্দর ব্যবহার করতে পারবে খুব সহজেই। মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 18,000 কোটি টাকা। এর মধ্যে জাইকার কাছ থেকে ঋণ পাওয়া যাবে 12,899 কোটি 76 লাখ টাকা। বন্দর কর্তৃপক্ষ দেবে 2,213 কোটি 25 লাখ টাকা এবং বাংলাদেশ সরকার দেবে 2,671 কোটি 15 লাখ টাকা।
সবকিছু মিলিয়ে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। তবে এ বিষয়ে আশার কথা শুনিয়ে কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের আগেই দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ শেষ হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টার্গেট নিয়েছে 2025 সালের মধ্যে গভীর সমুদ্র বন্দরে জাহাজ ভেড়ানোর। অন্তত 2টি জেটি নির্মাণের কাজ শেষ করে গভীর সমুদ্র বন্দর চালু করতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই দুটির একটি হবে 460 মিটার দৈর্ঘ্যের কন্টেইনার জেটি এবং অপরটি হবে 300 মিটার দৈর্ঘ্যের মাল্টিপারপাস জেটি, যেখানে সকল ধরনের পণ্য ওঠানামা করতে পারবে। গভীর সমুদ্র বন্দরে বড় জাহাজে করে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা যায়। তাতে পণ্য পরিবহন খরচ যেমন কম আসে, তেমনি সময়ও কম লাগে। সব মিলিয়ে ব্যবসার খরচ কমে যাবে। বন্দরের তথ্য বলছে, চট্টগ্রাম বন্দরে গেল বছর 1378টি জাহাজে 26 লাখ কন্টেইনার আনা নেওয়া হয়েছে। আর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর হলে 161 থেকে 200 জাহাজে এই পরিমাণ কন্টেইনার পরিবহন করা সম্ভব হয়। জাইকার অপর এক সমীক্ষায় বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের সঙ্গে তুলনা করলে মাতারবাড়ি টার্মিনালে সমুদ্রপথে প্রতি 20 ফুট লম্বা কন্টেইনারে খরচ সাশ্রয় হবে $131, আর 40 ফুট লম্বা কন্টেইনারে সাশ্রয় হবে প্রায় $197, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, থাইল্যান্ড, মিয়ানমার, ভারতের বাইজেক পোর্ট সহ বঙ্গোপসাগরের উপকূলীয় কয়েকটি পোর্ট মাতারবাড়ি পোর্টের মাধ্যমে পণ্য পরিবহন করতে খুব সহায়ক হবে। ভারতের জিডিপির ক্রমবর্ধমান প্রবৃদ্ধির দিক বিবেচনা করলে তাদের ল্যান্ডলক রাজ্যসমূহের উন্নয়নে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর ব্যবহার করায় বেশ সম্ভাবনা রয়েছে। একইভাবে চীনের ইউনান প্রদেশের কুনমিং ল্যান্ডলং এলাকায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে পণ্য পরিবহনের সুযোগ থাকছে। কক্সবাজার হয়ে মিয়ানমার ঘুমদুম আপস। কক্সবাজার হয়ে মিয়ানমারের ঘুমদুম পর্যন্ত ট্রান্স এশিয়া রেলওয়ে কানেক্টিভিটি স্থাপন হলে মাতারবাড়ি থেকে 7 থেকে 8 ঘন্টায় ঘুমদুম হয়ে মিয়ানমারের মাধ্যমে কুনমিং পর্যন্ত পণ্য পরিবহন খুব সহজ হবে বলে সংশ্লিষ্টদের অভিমত, যা মাতারবাড়ি থেকে ঢাকায় পণ্য পরিবহনের চেয়ে কম সময় লাগবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে একটি কন্টেইনার ও একটি মাল্টিপারপাস জেটিও থাকছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে আঞ্চলিক বন্দরসমূহের ফিডার বন্দর বা ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ন্যূনতম 8000 কন্টেইনারবাহী মাদার ভেসেল ভিড়তে সক্ষম হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে। সিঙ্গাপুর ও কলম্বোর বন্দরের ওপর বাংলাদেশের নির্ভরতা বন্ধ হয়ে যাবে। বিপরীতে কলকাতা বন্দরের মালামাল এই সমুদ্র বন্দর দিয়েই খালাস করতে পারবে খুব সহজেই। এতে ভারত, চীন, নেপাল ও ভুটানের পণ্য পরিবহনের সময় ও অর্থ দুই সাশ্রয় হবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো উন্নয়ন চিত্র, নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস নিয়ে। দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি, সেই সাথে পরিবেশ রক্ষায় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি। আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।